ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন তিস্তা এস্টেস ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধ্বংসের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেছেন স্থানীয়রা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। তবে এই ভূমিধসের অন্যতম কারণ হাইড্রোইল প্রজেক্ট। বিদ্যুৎ উৎপাদনের জন্য সারা বছরেই অতি উচ্চতায় তিস্তার পানি আটকে রাখা হচ্ছে। তার কারণে পাহাড় সারা বছর ভিজে থেকে নরম হয়ে যায়। এরই সঙ্গে ব্যাপক পরিমাণে পাহাড়ে জনসংখ্যা বৃদ্ধি, বড় বড় নির্মাণ এবং গাছ কাটা সব মিলিয়ে বাড়ছে বন্যা ভূমিধসের ঘটনা, বললেন রাজ্য ভূগোল মঞ্চের এই প্রতিনিধি। পাহাড়ে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রচুর পরিমাণে বসতি গড়ে উঠছে। পাহাড়ের শিলাস্তরের সহন ক্ষমতার অনেক বেশি বড় বড় নির্মাণ চলছে। রাস্তাঘাট থেকে শুরু করে রেলপথ, শহর নগর ইত্যাদি, এবং পরিবহনও অনেক বেড়ে গেছে। অনেক বড় বড় যানবাহন চলাচল করছে। এর ফলে এই অঞ্চলের যে শিলাস্তর, সেই শিলাস্তরের সহনসীমার অতিরিক্ত চাপ পড়ার ফলে অনেক ক্ষেত্রে বেশি পরিমাণ ধস নামছে। ভিডিওতে দেখা গেছে পাহাড়ের সামনের অংশ আচমকাই কেঁপে ওঠে। এরপর গাছগাছালি নিয়ে পাহাড়টি ধসে পড়ল বিদ্যুৎ কেন্দ্রের উপর। ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। আতঙ্কিত হয়ে পড়েন তারা। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির কারণে ধস নামছে সিকিমের এই অঞ্চলে। এতে করে স্বাভাবিকভাবেই ৫১০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী ডিপু দ্বারা কেন্দ্রটিকে নিয়ে আশঙ্কা ঘটেছিল। খালি করে দেওয়া হয়েছিল এলাকা, কিন্তু মঙ্গলবার সকাল ৭টার দিকে ধসের ঘটনা ঘটে। সে সময় ভেঙে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পাহাড়ের একটি অংশ। গত বছরের অক্টোবর মাসে চুংথাংয়ে সিকিমের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের অংশ ভেসে যায় পানির তোড়ে। সে থেকেই তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের এই এস্টেস ৫ বাঁধটি অকার্যকর ছিল। সেই পরিস্থিতিতেই এই বিপর্যয় নেমে এলো সিকিমে। ফলে দিশেহারা বোধ করছেন স্থানীয় মানুষজন। ডেস্ক নিউজ, লালমনির চিত্র।